हेलो फ्रेंड्स नमस्कार। देखो এটা হলো সজনে ডাঁটা, দেশি সজনে ডাঁটা, বেগুন, আলু, একটা জিরে বাটা দিয়ে সুন্দর একটা সবজি, মানে একটু ঝোলা ঝোলা, একটু পাতলা ঝোল, কিন্তু খেতে খুবই সুস্বাদু। আর এই আলুটাও চমৎকার লাগে খেতে, এরকম ধরে খেতে। আর এগুলো হলো সজনে ডাঁটা, দেখুন কত সুন্দর। আর ভেজটা বানানো খুবই ইজি, এইভাবে বানাবেন দেখুন খুব ভালো লাগবে খেতে, খুবই সুস্বাদু লাগবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এই যে ঝোলটা হয়েছে না, গ্রিন কালারের একটা ঝোল তৈরি হয়েছে, এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। একটু গ্রিন গ্রিন কালারের ঝোল। দেখুন জিরে বাটা, শুধু জিরে বাটা দিয়ে শুধু ঝোলটা করানো আছে। দেখুন ভিডিওটা খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। হ্যালো, দেখুন এগুলো সজনে ডাঁটা, এগুলো দেশি সজনে ডাঁটা, ওই জন্য এত গ্রিন সবুজ। আর এটা বেগুন আর আলু, আর এখানে বসিয়েছি কড়াই। আর এটা দেবো 5 ফোড়ন, কিছুটা 5 ফোড়ন, 1 চামচ পরিমাণ 5 ফোড়ন এই দেবো, 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। এটা পড়ে যাবে, তারপরে আমি এটা দিয়ে নেবো বেগুন সজনে ডাঁটা। এই সজনে ডাঁটা, আলু আর বেগুন এরকম, আলুটা এরকম কাট লাগাতে হবে, এরকম সোজা কাট। কি সুন্দর পড়ে গেছে। এবার ডাঁটা দিয়ে দিই। জল, ডুবো জল। এটা হচ্ছে হলুদ গুঁড়ো। সজনে ডাঁটা বেশি হলুদ লাগে না, যত গ্রিন ঝোলটা হয় তত খেতে ভালো লাগে। এবার দেবো লবণ, টেস্টির জন্য লবণ 1 2 3। এটা লবণটা দিয়ে নিলাম। আর দিয়ে নেবো কাঁচা লঙ্কা কটা কটা, চিজে দেবো না, ঝোলটা ঝাল হয়ে যাবে। এটা কি খাওয়ার সময় যার ইচ্ছে হবে ফাটিয়ে নেবে। আর আমি একটা লঙ্কা, এটা সেদ্ধ হয়ে গেলে ফাটিয়ে নেব। এবার ফুটতে দেবো, সুন্দরভাবে ফুটবে ঝোলটা, ফুটুক এখন। দেখুন কত সুন্দর হচ্ছে। সজনে ডাঁটা, বেগুন আর আলু সব এরকম, কাঁচা আলু কাট করতে হবে এরকমভাবে। বেগুনটা এই কাট করতে হবে, এটা লাল সাদা যে কোনো বেগুন দিয়েই হয়। আর সজনে ডাঁটা এটা কিন্তু দেশি সজনে ডাঁটা, ওই জন্য এরকম। এবার আমি কি করব, এখানে দিয়ে নিতে হবে জিরে গুঁড়ো। এটা কাঁচা জিরে, এটা মিক্সিতে আমি গুঁড়ো করে রাখি। দেখুন এটা বেটে বাটা মশলা করেও দেওয়া যায়, আর এরকমও দেওয়া যায়। একটু জলে বেশিক্ষণ ধরে ফুটলেই ঠিক আছে। আমি জাস্ট এরকম ডুবিয়ে দিই, জিরে বাটার মতনই এপিয়ান্স হয়ে যাবে। দেখুন কাঁচা জিরে বাটার মতোই লাগবে। এবার একটু মিশিয়ে নিই ভালো করে, যত দোলা দেবেন তত টেস্টিটা ভালো হবে। সজনে ডাঁটা তো খুব সুন্দর। এবারে কি করবো, আমি এখানে একবার ঢাকা দেবো। এই জিরে বাটা মশলা সব দেওয়া হয়ে গেল, এবার ঢেকে নেবো। এখানে ঢাকা দিয়ে দিলে কি হবে, মশলাটা খুব সুন্দরভাবে মিশবে সবজিটার সাথে, আর সুগন্ধিটাও খুব সুন্দর হবে, টেস্টি হবে। ঢেকে ফুটিয়ে নিই কিছুক্ষণ, মিনিট 2-3 ফুটাবো। এবং ঢাকাটা খুলি, এবার সুন্দর টেস্টি রান্না হয়ে যাবে। সরি, এবার কন্টিনিউ এবারও ফুরিয়ে নেব। 2-1টা আলু স্ম্যাশ হবে, লঙ্কা ডাঁটা সব কিছু, গ্রিন ভাবটা কেটে গেল। ঢাকা দিলে এরকম হয়ে যায়, কিন্তু টেস্টিতে চরম লাগে। একটা ঘলা ঘলা তরকারি হবে সুন্দর। এই দেখুন লঙ্কাটা বেরিয়েছে, এটাকে একটু থেতো করে দিই গোটা গোটা। আর একটু ঘোলা ঝোল, এরকম 5 ফোড়ন জিরে বাটা দিয়ে খুব সুন্দর লাগে। পেঁয়াজ রসুন দিয়ে সজনের ঝোল অতটা টেস্টি হয় না, এটাই খুব সুন্দর। জিরে বাটা, হলুদ কম দিয়েছি তো ওই জন্য।
দিয়ে দিলাম সুন্দরভাবে। এবার একটু ফুটে যাক স্লো টেম্পারেচারে। এটা টেম্পারেচার স্লো করে দিচ্ছি। এই স্লো টেম্পারেচারে করলে কি হবে, অয়েলটা আস্তে আস্তে এখানে সুন্দর একটা লেয়ার তৈরি হবে এরকম সাইডে, যেটা খেতে খুবই সুস্বাদু লাগবে। এরকম কি সুন্দর আস্তে আস্তে পড়ছে লেয়ারটা। এটা যখনই বন্ধ করে দেবো সবজিটা, তখন সুন্দর লেয়ারটা তৈরি হয়ে যাবে। আর সজনে ডাঁটা খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে উপকারী। আর এই সময় সজনে ডাঁটাটাই পাওয়া যায়, সারা বছর যেটা পাওয়া যায় সেটা অন্য ডাঁটা, এটা লোকাল। সজনে ডাঁটা, সজনে ফুল, সজনে শাক সব কিছু কিন্তু আমার খুব প্রিয় খাবার। সজনে শাক আমার খেতে খুব ভালো লাগে। ব্যাস হয়ে গেল, এবার বন্ধ করে দেবো। একটু ঝোলা ঝোলা তরকারিটা খেতেই টেস্টি লাগে। ওভেনটা অফ করে দিই। দেখুন কত সুন্দর হয়েছে, তুলে দেখায়। এটা গরম গরম খেতেই বেশি টেস্টি। যত গরম সবজি, আমি ডাঁটাটা দিই বেগুনে, আমার খুব পছন্দ। অনেকেই বেগুনের ডাঁটা পছন্দ করে। এক বাটি সবজি, ভেজ, আর কিছু লাগবে না। আলু, বেগুন, দেখুন কতটা টেস্টি হলো। খুব সুন্দর সুস্বাদু একটা রান্না, আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। বিশেষ কোনো ঝামেলা নেই, শুধু মশলা বাটা। একটু জিরের পেস্ট আর গুঁড়ো করে নিলে, মিক্সিতে গুঁড়ো সরে গেছিল স্লিপ করে। কত সুন্দর, আমার খুব প্রিয় খাবার এটা। সবাই খান এখন। সজনে ডাঁটা মার্কেটে প্রচুর কিনতে পাওয়া যাচ্ছে।